আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমাদের যে কোর্সটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট প্রেজেন্টেশনের যে কোর্স। এইটা আপনারা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে আপনাদের যদি স্কুলের প্রজেক্ট থাকে বা আপনার ওয়ার্ক প্লেসে যদি কোনো প্রজেক্ট থাকে যেগুলো আপনারা স্লাইডে শো করে দেখাতে চান মাইক্রোসফট প্রেজেন্টেশনের মাধ্যমে, এগুলো আপনারা সব কিছুই করতে পারবেন। তো প্রথমত আপনাদের যদি এই মাইক্রোসফট অফিস এই যে এটা ইনস্টল করা থাকে তাহলে আপনারা কিবোর্ডের সরি মাউসে ক্লিক করবেন, দেন এসে নিউ অপশন আসবেন। আসার পর এই যে মাইক্রোসফট প্রেজেন্টেশন এটার উপর ক্লিক করবেন। করলে আপনার একটা নতুন ফাইল হয়ে যাবে, যেটা আপনার ডেস্কটপে শো করবে। এখান থেকে আপনারা কপি টপি দেখা করতে পারবেন। এই যে এখানে আপনাদের শো করবে। দেন এটা ওপেন করার পর এমন একটা ইন্টারভিউ শো করবে। দেন এখানে আপনাদের কিছু টেক্সট দেখবেন যে এমন এমন টেক্সট আছে। দেন এখানে আমি কী করবো, এই টেক্সটগুলো সব ডিলিট করে দেবো, কারণ আমার রিসাইজ মানে আমার নিজের মতো করে দরকার। তো ফার্স্ট অফ অল আমি আজকে শুধু হোম পেজ যা যা আছে সব কিছু বিষয়ে আলোচনা করব। আর ইনসার্টে একটা বিষয় শুধু দেখাই, সেটা হচ্ছে যে আপনার যখন নতুন টেক্সট নেওয়া লাগবে তখন এই যে টেক্সট বক্স এটার উপর ক্লিক করবেন। করার পর এই দেখেন আমি ধরুন ফার্স্ট আমার হেডিং লাগবে, তার কারণে আমি হেডিংটা এখান থেকে নিয়ে নেবো। দেন নেওয়ার পর আমি হোম অপশনে আসবো। আসার পর আমার সে ধরুন আমার নামে লিখবো এখানে যে OVI। দেন আমরা এখন বাকি যে অপশনগুলোর কাজ এইগুলো বিস্তারিত দেখবো। তো প্রথমত আমাদের এই ওভিটা সিলেক্ট করবো। করার পর ফার্স্ট যে অপশন আছে কাট, অর্থাৎ কন্ট্রোল এক্স এর শর্টকাট, অথবা এখান থেকে আমি কাট করতে পারবো। দেন এখানে এই যে পেস্ট অপশনটা, এটা কিন্তু আগে এরকম ক্লিক করার মতো অবস্থায় ছিল না, যখন আমি কাট করেছি তারপরে আমার পেস্ট অপশনটা এসে। তো কন্ট্রোল পেস্ট মানে পেস্টের হচ্ছে শর্টকাট হলো কন্ট্রোল ভি। তো এখানে আমি কন্ট্রোল ভি ক্লিক করো, অথবা এখানে পেস্ট করলো আমার হচ্ছে এটা চলে আসবে। দেন এই যে কপি অর্থাৎ প্রতিলিপি তৈরি করা, আমি তাহলে এখানে অনেকগুলো প্রতিলিপি তৈরি করতে পারবো কপির মাধ্যমে। দেন আমি এগুলো ডিলিট বাটনে ডিলিট করে দিচ্ছি। আরেকটা আছে মেনলি আছে এইগুলোই মেন যে কাজগুলো এই এই সেকশনের ভিতরে। দেন আমরা দেখছি নিউ স্লাইড অপশন। তো নিউ স্লাইডে ক্লিক করলে আমাদের নতুন একটা স্লাইড বের হবে। এখানে আমাদের যে পর যে নতুন নতুন স্লাইডগুলো দেখি ওইগুলোর হচ্ছে তৈরি করা হয়। এই নিউ স্লাইড ক্লিক করে নতুন স্লাইড নেওয়া হয়। আর দেন এখানে আপনাদের মতো করে কাস্টমাইজ করে সাজাবেন। সেই কাস্টমাইজটা মেনলি দেখা হবে না এখন। এই অপশনটায় মানে আমার ওভিতে আবার আমি সিলেক্ট করবো। করার এইখানে যে অপশনগুলো আছে সেগুলো দেখি। প্রথম হচ্ছে এই যে আপার কেস, অর্থাৎ এটা আমার টেক্সটকে বড় করবে আর এটা আমার টেক্সটকে ছোটো করবে। আর এই যে ছোটো বড়ো করা, এটা আমরা সরাসরি ফ্রন্টের সাইজ এখানে আমরা কাস্টমাইজভাবে বসিয়ে আমরা করতে পারি। যেরকম আমি 55 দিলাম, দিয়ে ইন্টার ক্লিক করলাম, করলে আমার এটা এমন চলে আসলো। অথবা এই যে অ্যারোতে ক্লিক করে এইখানে আমি দেখতে পারবো যে আমার কোন সাইজটা প্রয়োজন, সেটা আমি রিসাইজ করে নিতে পারবো। অর্থাৎ লিখে নেওয়ার যে বিষয়টা সেটা আছে এখানে যে 66 আছে, আমি চাইলে কিন্তু 65 এখান থেকে একবারে নিতে পারছি না। তো যার কারণে ওইটা আমার পরে 65 লিখে দিয়ে নিতে পারবো। এই গেল একটা জিনিস। আরেকটা আছে আমার ফ্রন্টের জিনিসটা, আমি ফ্রন্ট নিজের মতো যেটা পছন্দ হয় সেটা এখান থেকে নিতে পারবো। এই যে এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে। ধরুন এই ফ্রন্ট আমার পছন্দ হয়েছে, এই ফ্রন্টটা আমি সিলেক্ট করবো। এই ফ্রন্টের নাম এই যে যেটা আছে, আপনি যখন অন্য কোনো ল্যাপটপে এটা শেয়ার করবেন তখন দেখা যাচ্ছে ফ্রন্ট এলোমেলো হয়ে যেতে পারে। তখন এই ফ্রন্টের নামটা মনে রাখবেন, রেখে এই সবগুলো সিলেক্ট করে এই ফ্রন্টে ক্লিক করলে আপনার ওয়ার্ডগুলো সব এক হয়ে যাবে। আর আরেকটা বিষয় সেটা আছে যে আমি যদি চাই টেক্সটটা কালার করবো, কোনো ব্যাকগ্রাউন্ড কালার হবে না, জাস্ট টেক্সটটা এই অপশনে ক্লিক করার পর আমার যেই কালারটা পছন্দ হয় সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখলে আমার খালি টেক্সটের কালারটা চেঞ্জ হবে। আর আমি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ চাই, যেটা আমার আছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে কিন্তু টেক্সটের কালার চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে এই আলোতে ক্লিক করে আমার যেটা মনে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। এইটা সিলেক্ট করে নিলাম, আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। বাকি যে অপশনগুলো আছে সেগুলো আছে বোল্ড, অর্থাৎ কন্ট্রোল বি চাপলে শর্টকাটটা পাওয়া যায়, অথবা এটার উপর ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যাবে। বোল্ড আশা করি সবাই বুঝেন কি। আরেকটা আছে ইটালিক, অর্থাৎ কন্ট্রোল আইতে ক্লিক করলে এই ইটালিক হালকা এই যে ব্যাকা টাইপ অনেক সুন্দর একটা ডিজাইন হয় ইটালিক যে ফন্ট, সেটা এখানে অ্যাপ্লাই হবে। আরেকটা যদি দেখি সেটা হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ লেখার নিচে একটা আন্ডারলাইন হবে। অর্থাৎ ধরুন একটা প্যারা আপনি শুরু করছেন, ওদের হিডিং টাইপ বা ওডে মার্ক করতে চাচ্ছেন, এমন কিছু বিষয়ে মেনলি আন্ডারলাইন ব্যবহার করা হয়। তো ওই আন্ডারলাইনটা এখান থেকে নিতে পারবেন। আর মেনলি এইটাই ক্লিক করলে আপনার হচ্ছে যা যা করেছেন সব কিছু একবারে রিমুভ হয়ে যাবে। এইটাই ক্লিয়ার অল ফরম্যাটিং। আমি এখানে যা যা ডিজাইন করেছি লেখাটা একদম নতুন যখন যেরকম নিলাম তেমন হয়ে গেছে। আমি কন্ট্রোল জেডে ক্লিক করলে আমার আবার আগের অবস্থায় ফিরে আসবে। কন্ট্রোল জেড হচ্ছে আপনি যে কোনো কিছু করেছেন ওইডে আন্ডু করতে চান, তো সেই ক্ষেত্রে কন্ট্রোল জেডে ক্লিক করলে আপনার ওইটা ব্যাক চলে আসবে। আর এই যে এখানে আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি তো হিডিং রাখবো, এখন আমার এডিট এসে একদম বাস সাইডে, তো আমি ডান সাইডে মাঝখানে দিতে চাই। এইটাই হচ্ছে আমাদের যে শর্টকাট, অর্থাৎ এইটা ক্লিক করলে একদম বাম পাশে চলে আসবে, এইটা ক্লিক করলে মাঝে চলে আসবে, আর এইটা ক্লিক করলে আপনাদের একদম রাইট সাইডে চলে আসবে। এই হচ্ছে এর বিষয়। তো আমি এখানে যেহেতু হিডিং রাখবো সেহেতু আমি এটা ফার্স্টে রাখলাম। আমি বাস্ট এই ভিডিওতে জাস্ট আমি হচ্ছে বেসিক জিনিসগুলো বুঝাচ্ছি। আমি প্রজেক্ট করে তখন দেখাবো আপনার এইগুলো তখন আরও বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। তারপর এখানে উপরে দেখি এই দেখেন বিভিন্ন অ্যারো আছে, লাইক দিস ওয়ান। এই যে বিভিন্ন অ্যারো মানে আমি প্রেজেন্টেশনে কোনো লেখাকে চিহ্নিত করানোর জন্য এইগুলো ব্যবহার করতে পারি।
হোমে আবার ক্লিক করে নিই। এই যে বড় বড় অ্যারো বিভিন্ন প্রেজেন্টেশন আপনারা দেখেন হয়তো, এর নিজেদের মতো রিসাইজ করে নিতে পারবেন। কার্সার ধরলে বুঝতে পারবেন যে কেমন করে কি রিসাইজ করবো। এই যে আবার হোমে ক্লিক করে এই যে বিভিন্ন রকমের শেপ আছে আর কি, অ্যারো আছে, এইগুলো আপনারা ব্যবহার করে আপনাদের প্রেজেন্টেশনকে আরও সুন্দর করতে পারেন। মেনলি আমাদের যা যা বেশি প্রয়োজন এই ভিডিওতে সেগুলো দেখানো হলো। আর এইগুলো বাকি যেসব অপশন আছে আমরা কাজ করতে করতে ওইগুলো সম্পর্কে আরও বিস্তারিত দেখতে পারবো। আর এই যে যেগুলো দিলাম আজকে আপনাদের ফার্স্ট ভিডিও, যেহেতু এই ফার্স্ট ভিডিওতে আপনাদের প্র্যাকটিস থাকবে যে এইটা আপনার নিজেরা নিজেরা কিছু একটা আপনাদের মনে যা চাই দরকার চ্যাটজিপিটিতে কিছু একটা টেক্সট নিয়ে হলো আপনি এই অপশনগুলো একটা করে নিজে ট্রাই করবেন, যাতে আপনার একটা মাথায় ধারণা থাকে। দেন যখন প্রজেক্ট করবো, প্রজেক্ট বেসড আপনাদের প্র্যাকটিস দেবো, সেই তখন আপনারা এইটে আরও বেশি ভালোভাবে ক্লিয়ার হবেন। তখন বলতে গেলে যা যা আছে আপনারা সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন, নিজেরাই সব কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। নেক্সট পার্টে আমাদের পরবর্তী যে ইনসার্ট অপশনের যে অপশনগুলো আছে এগুলো আমাদের দেখানো হবে।